রাজস্ব আদায় হ্রাস, বিগত সরকারের নেওয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া, এই তিন কারণে তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সংকট মোকাবেলা করে সামনে এগোতে ও সরকারের পরিকল্পিত চলিত ব্যয় মেটাতেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। আর্থিক দুরবস্থার কারণে সরকার কিচ্ছু সাধনের নীতি গ্রহণ করেছে। উন্নয়ন প্রকল্পে ব্যয় একেবারেই কম। এবারও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে। অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে। সরকারি খাতের ঋণ বাড়ায় সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সামান্য বেড়েছে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সূচকগুলোর হালনাগাদ তথ্য উপাত্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করল নির্বাচন কমিশন ইসি। সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক নির্দেশনার পর এমন অফিস আদেশ জারি করেছে সংস্থাটি। ইসির সংস্থাপন শাখার সহকারী সচিব মোহাম্মদ মমতাজ আল শিবলি ইতিমধ্যে আদেশটি সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের পাশাপাশি এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ছাত্রদল ও শিবির নানা বাস্তবতায় এতদিন ক্যাম্পাসে যেতে পারত না, প্রকাশ্যে পরিচয়ও দিতে পারত না। শিবির তো একেবারে নিষিদ্ধ ছিল। তবুও সব বিশ্ববিদ্যালয়ে তাদের জয় জয়কার। এটা আমার কাছে রহস্যজনক। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। দেশের 5 বিভাগে আগামী 24 ঘন্টায় ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে সব বিভাগের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দিন ও রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস রয়েছে। শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ শনিবার থেকে শুরু হয়েছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। চলবে আগামী 30 জুন পর্যন্ত। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।